মৎস্য সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক তছরূপ ও সম্পত্তি লুটের অভিযোগে তীব্র চাঞ্চল্য পুরাতন মালদায়। অভিযোগের কেন্দ্রে তৃণমূল নেতা তথা মৎস্য সমবায় সমিতির সম্পাদক শম্ভু হালদার। সমিতির অফিস জুড়ে পড়ল একের পর এক দুর্নীতির পোস্টার। সেই পোস্টারে সরাসরি সমিতির ম্যানেজারের নাম উল্লেখ করে অভিযোগ তোলা হয়েছে। পোস্টারে উল্লেখ, আমাদের সম্পত্তি ও টাকা লুট করা হয়েছে। লুটের সঙ্গে জড়িত সমিতির ম্যানেজার সুকুমার দি দাসের নাম রয়েছে। শুধু তহবিলের টাকা তছরূপ নয়, মৎস্যজীবীদের জলকরের দিঘি এবং সমিতির মালিকানাধীন আমবাগান বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার সামনে আসতে এলাকায় নেই সম্পাদক তথা তৃণমূল নেতা শম্ভু হালদার। দেখুন, পুরাতন মালদার শাহাপুরে সেখানে একটা মৎস্যজীবীদের বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়ে আজকে পোস্টার পড়েছে যে মৎস্যজীবীদের টাকা বা মৎস্যজীবীদের সম্পত্তি লুট করে পালিয়ে গেছে এবং মৎস্যজীবীরা সেটা নিয়ে সেখানে পোস্টার মেরেছে, আন্দোলন করেছে এবং তারা অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে যে এই মৎস্যজীবীদের যে কমিটি রয়েছে সেই কমিটির প্রেসিডেন্ট তিনি বিগত 1.5 বছর ধরে বেপাত্তা হয়ে গেছেন এবং তারা জানতে পেরেছেন যে মৎস্যজীবী কমিটির যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। এই নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। দেখুন, প্রশাসন নিশ্চয়ই সঠিক তদন্ত করবে। তদন্ত করে যদি জানতে পারে যে তিনি সত্যি এটা বিক্রি করে চলে গেছেন, তাকে প্রশাসন ধরবে, পুলিশ তাকে ধরবে, ধরে আইন প্রক্রিয়ার মাধ্যমে যা ব্যবস্থা করার প্রশাসন নেবে। দেখুন, যে দল সে যেই দলই করুক না কেন, সে তৃণমূল করুক, তৃণমূলের মেম্বার হোক বা তৃণমূলের কোনো নেতা হোক বা তৃণমূলের কোনো কর্মী হোক, তিনি যদি সত্যি এটা বিক্রি করে থাকেন এবং টাকা নিয়ে পালিয়ে থাকেন, মৎস্যজীবীদের বঞ্চিত করে থাকেন, প্রশাসন উচিত তদন্ত করে আইন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা করা এবং এই সম্পত্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এর বেশি কিছু বলা যাবে না। প্রথম থেকে এটা ধরেন তো এই তো সম্পত্তি মানে কি জলকর তো ছিল না, ওই বাগানটাই ছিল। যে ক্ষমতায় যায় সেই চুরি করে খায়। এভাবে খায়াটা শেষ করে দিয়ে লাস্ট অব্দি এইটুকু ছিল, এই বাগানটাই ছিল। তার বেশি কিছু খায়াতে চলে গেছে। দিয়ে শম্ভু হালদার, সুকুমার দেদাস আর শম্ভু হালদার। এ সম্পাদক ছিল শম্ভু হালদার আর ম্যানেজার ছিল সুকুমার দেদাস। না, আমরা কেউ জানি না। অনেকদিন পরে জানলাম, পরে 1-1.5-2 মাস পরে খবর হলো যে এই ব্যাপার তোমাদের সম্পত্তি ছিল বিক্রি হয়ে গেছে। এইটাই জানলাম। সবই বন্ধ মানে ওই অফিসে কেউ যায় না। অভিযোগ করেছি, কোনো জায়গাতে করেছি, ডিএম অফিস গেলাম, বিডিও অফিসে গেলাম, বলছে সম্পত্তি রেজিস্ট্রি করছে, আপনারা সই করছেন, বিক্রি হয়ে গেছে, তাতে আমরা কী করবো? এবার আমরা জটিল এখন সরকারের কাছে জটিল আবেদন করিয়া জটিল আমরা এই টাকা ঘুরে পাই, তাতে তো আমাদের খুশি, ভালো, আমাদের সমিতিটা চালু হবে, এইটাই আমরা চাই। আজকে তো আমাদের গ্রামের একটাই মুখ ছিল যে তাদেরকে যদি ধরা পারতাম, এই আপনার ম্যানেজার তো আমাদের ঘুরে বেড়াচ্ছে সামনে। ও বলছে আমি কি করব, অত বিক্রি করছে, তার সই আছে, দেদাসের সই আছে দলিল। আপনার নাম? আমার নাম কালাসাদ হালদার। আমি এই পোস্টারে দেখে যেটুকু জানতে পেরেছি, এই মৎস্য সমবায় সমিতির অনেক সম্পত্তি ছিল, সেটা দীর্ঘদিনের বিষয়। সেই সময় বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট থাকাকালীন সম্পত্তি তছরূপ হয়েছে। আমাদের গত সরকার ছিল, সেই সরকারে একটা সম্পত্তি তছরূপ হয়েছে, টিএমসি সরকার। এই সরকারের তছরূপ হওয়ায় আমি যে নোটিশ দেখেছি, সেই নোটিশে এই পোস্টারে পূর্ণ তদন্ত হওয়া উচিত। যারা এর মধ্যে জড়িত থাকবে তাদের পূর্ণ শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, যারা আজকে দাবি করছে, আমার ওই 3 নম্বর 4 নম্বর যা ওই মৎস্য সমবায় সমিতির যারা আছেন সদস্য, তারা যে দাবি করছে তাদের ন্যায্য দাবি, এই দাবি আমি সরকারকে বলবো এটা খুঁটিয়ে দেখে ন্যায্য বিচার তাদের দেওয়া হয়, সেটুকু আমার দিক থেকে বলা থাকে। সম্পত্তি বিক্রি হয়েছে। শঙ্কর মণ্ডল, শাহাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমি ওই এলাকারই মেম্বার।
কী করেছি সেটা তো আমি করিনি, সম্পূর্ণ শম্ভু সব কিছু করেছে। শম্ভু হচ্ছে সেক্রেটারি ছিল। আমার সরকারি যেটা কাগজ দিয়েছিল তাতে আমাকে ম্যানেজারই করেছিল, কিন্তু আদতে আমার কোনো নামই নাই। আমি যে ম্যানেজার, আমাকে সেভাবে লিখিত কোনো কাগজই দেয়নি। মিন ভবন থেকে কাগজ দেয়নি আমার। না, আমি জানি না এই ঘটনা। আর আমি যদি জানতাম, ও যদি জনসাধারণকে জানিয়েই যেত, তাহলে ও পালিয়ে গেল কেন? সবাই তো জানে যে শম্ভু হালদার পালিয়ে গেছে, কে জানে না? হ্যাঁ, আমার অজান্তে জায়গাটা প্রাক্তন সেক্রেটারি শম্ভু হালদার বিক্রি করে দিয়েছে। শম্ভু নিখোঁজ, ভারতবর্ষের কোথাও নেই, শম্ভু নাই। ওরা যে পাড়ার লোকটা আছে, ওরাও বলতে পারবে না শম্ভু কোথায় আছে। পরবর্তীতে আগে যারা ছিলেন তারা তো চালিয়ে গেছেন। এই নতুন করে 5 বছর থেকে নতুন লোক হয়েছিল আমাদের দেদাস আর শম্ভু হালদার। এরা থাকতে থাকতে 10 জনকে ডাকে, সবাইকে বসিয়া মিটিং হয়। হওয়ার পরে এরা দুজন কিন্তু তলে তলে কিন্তু বিক্রি করে যখন এরা পালিয়ে যায়, তখন আমার 10-এর লোক সবাই জানতে পারে যে আমাদের এই জিনিসটা বাগান, আমাদের যে 10-এর সবারই পয়সা দিয়ে, যে 10-এর পয়সা দিয়ে যে বাগানটা কিনা ছিল, সেই বাগানটা দুজন মিলে বিক্রি করে পালিয়ে যায়। পালানোর পরে মোটামুটি এখন হয়ে গেল 2-2.5 বছর পালানো হয়ে গেল ওদের ভেঙে যাওয়া। তারপর থেকে বন্ধই আছে, এখন এর সমাধান হয়নি। এখন এর টাকাটা হলো আমাদের 10-এর, আমাদের এই যে আমাদের গ্রামের যত লোক আছি, মৎস্যজীবী যারা লোক আছে, যারা মাছ টাছ মেরে খায়, যারা মাছ বিক্রি করে, তাদেরই সব টাকা, এগুলা সব গুছানো টাকা। আমাদের পুকুর টুকুরও ছিল, ওগুলাও মানুষ খেয়েছে বিক্রি করে। হ্যাঁ, তারপরে যা ছিল এগুলা সব দুজন মিলে বিক্রি করে পালিয়েছে। আমাদের এখন মৎস্যজীবীর অফিস ঘর বন্ধ আছে, অবশ্য বন্ধ আছে। আমরা তো খোলার চেষ্টা করছি, কিন্তু খুলবো কি নিয়ে? যাদের নিয়ে খুলবো তারা তো নাই আর। ওই জন্য সবাই গ্রামের লোক আর গরিব মানুষ, বুঝতেই পারছেন ঝামেলার ভিতর। যারা মেরেছে দেবদাস একটা, শম্ভু হালদার একটা। আচ্ছা, বলছি যে না, আমরা জানতে পারিনি। ওরা খাতা কলমের কাজ করে, ওরা খাতা কলমের কাজ করে ওরা নিজে নিজে তলে তলে বিক্রি করেছে এটা। হ্যাঁ, শুধুই আমাদের বাগান কিনা সব আপনাদেরই টাকা, গরিবেরই টাকা সব দিয়ে কিনা হয়েছিল সব কিছু। বাগান টাগান এগুলো সব বিক্রি করে ওরা এখন চলে গেছে। ওদের আমাদের সমুদ্রের যেন আবার খোলার ব্যবস্থা হয়, 10 জনের যেন সুবিধা হয়, এটাই আমরা চাই। এটি তো তৃণমূলের সঙ্গে থাকতো, তৃণমূল করতো, এইটাই দেখতে পেরেছি আমরা। তারপর তো আমাদের এই ক্ষতি করে চলে গেছে, বিক্রি করে গেছে। আমরা চাই যে গরিব মানুষের জন্য আবার ফিরে আসে টাকা পয়সাগুলো। আপনার নাম? আমার নাম রুদাস সিকদার।